গুরুকৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো বিশ্ব ব্রহ্মাণ্ড পরিভ্রমণ করতে করতে আমাদের একবার মাত্র সদ্গুরুর কৃপা হয়, একবার। লক্ষ কোটি জনে ভ্রমণ করে একবার মাত্র সদ্গুরুর কৃপা হয়। তো সদ্গুরুকে, তার সদ্গুরু মানে তিনি হচ্ছেন যিনি ভগবানের কাছে প্রাপ্ত জ্ঞান তার শিষ্যের কাছে তিনি বর্ণনা করেন এবং তিনি নিজে আচরণ করেন এবং অপরকেও তিনি সেই আচরণের মাধ্যমে সেই শিষ্যকে ভক্তভাবে নিয়ে যান। তিনি হচ্ছেন সদ্গুরু। তো গুরু শব্দের অর্থ কি? গুরু শব্দের অর্থ হচ্ছে, গুরু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, আর গুরু শব্দ হচ্ছে আলো। যিনি আমাদের এই অন্ধকার আলো, যিনি অন্ধকার দূর করে, যিনি জ্ঞানের আলো প্রচলন করেন, তিনি হচ্ছেন সদ্গুরু। তো সদ্গুরুর সৎ শিষ্য, যে শিষ্য গুরু শাসন মানে না, গুরু নিয়ম পালন করে না, তার শিষ্য আর কোনো যোগ্যতা নাই। আছে আছে তার কোনো যোগ্যতা নাই। এই জন্য আমাদের গুরু মহারাজ ভক্তিচরণ স্বামী মহারাজ তিনি এই ইস্কনে অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনারা জানেন যে করোনা মহামারী তাকে আটকে রাখতে পারেনি। তিনি বলছে, ভক্তরা আমাকে আমেরিকাতে ডাকছে, আমি প্রচার করতে যাব, আমি বসে থাকতে পারি না। তো প্রভুপাদ গুরু মহারাজ সেখানে গেলেন। সেখানে কিভাবে তিনি সেই পাশ্চাত্য দেশে নিজের জীবনে ঢুকিয়ে সেইখানে তিনি প্রচার করলেন এবং অবশেষে সেই গুরু পূর্ণিমা তিথিতে গুরু মহারাজ তার এই জড়দেহ ত্যাগ করে তিনি নিত্যলীলা ভগবান নামে প্রবিষ্ট হলেন। সেভাবে গুরু মহারাজ অনেক মহিমা আছে। গুরু মহারাজের কাছে আমরা নিই, কারণ গুরু মহারাজ তিনি প্রভুপাদের গ্রন্থগুলি তিনি বাংলায় অনুবাদ করেছিলেন এবং প্রভুপাদ ব্যক্তিগতভাবে তিনি গুরু মহারাজ ব্যক্তিগতভাবে তিনি প্রভুপাদের সচিব ছিলেন এবং তিনি অত্যন্ত ভোজনশীল ছিলেন। আজকে তার ভোজনগুলো আমাদের হৃদয়ে দাগ কেটে দেয়। তিনি অসংখ্য ভোজন কীর্তন তিনি করেছেন এবং কি ভক্তিচরণ স্বামী মহারাজ ছিল অভয়চরণ টেলি সিনেমা তিনি নির্মাণ করেছিলেন, যা বিশ্বে এখনো ভক্তি বেদান্ত স্বামী অভয়চরণ ভক্তি বেদান্ত সিরিয়াল তিনি নির্মাণ করেছিলেন। জানেন আপনারা, তিনি পরিচালক ছিলেন এবং তিনি জার্মানিতে তিনি পড়াশোনা করতে গিয়েছিলেন। তিনি অনেক ডিগ্রি অর্জন করেছিলেন এবং সেই পড়াশোনার সময় তিনি একজন আধ্যাত্মিক পুরুষ সন্ধান করতে লাগলেন। এভাবে বিভিন্ন হিমালয় পর্বত, বিভিন্ন পাহাড় পর্বতগায় তিনি গেলেন। এভাবে তিনি কোথাও সদ্গুরুর সন্ধান পেলেন না। এইরকম ভাবে তিনি খুঁজতে খুঁজতে এক সময় তিনি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের সেই আমেরিকান শিষ্যদের সঙ্গে তার দেখা হয়। এভাবে গুরু মহারাজ তিনি ইস্কনে আসলেন এবং ইস্কনে আসার পরে কিছুদিন পরে আবার তিনি ফিরে চলে গিয়েছিলেন। আপনারা জানেন আমাদের ভক্তিচরণ স্বামী মহারাজের, গুরু মহারাজের জন্মস্থান বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া কুটিধামে। সেখানে আজকে সর্ববৃহৎভাবে এই গুরু মহারাজের এই উৎসব পালন হচ্ছে। আর এখানেও আপনারা সেই গুরু মহারাজের উৎসব পালন করলেন। সেই জন্য গুরু কৃপা আমাদের একান্ত প্রয়োজন। আমরা যখন গুরুদেবকে দেশের সঙ্গে অভিষেক করি তখন গুরু মহারাজের কৃপা আমাদের বর্ষিত হয়। আমরা যখন অভিষেক করি তখন গুরু মহারাজ আমাদেরকে আশীর্বাদ দান করে এবং এটা হচ্ছে পরম্পরা ধারা। তো আমি হয়তো বেশি কথা বলবো না, এখন আমাদের ভোগের সময়, একটু পরে ভোগার কীর্তন হবে। তো আমি আরেকটা আমার খুব বিশেষ লীলাটা যেটা বলতে চেয়েছিলাম সেটা আমি বলছি। আপনারা জানেন মায়াপুরে 1995 সালের কথা, আজ থেকে প্রায় 25-30 বছর আগের কথা বলছি। তখন ওই আমি যদিও যাইনি, সেই গঙ্গা নদী সেটা অনেক দূরে ছিল, কিন্তু সেটা ভাঙতে ভাঙতে এখন অনেক কাছে চলে এসেছে। তো ওই গঙ্গা নদীর উপরে অনেক বড় বড় পাহাড় ছিল, নদীর পাহাড়। তো গুরু মহারাজ, ভক্তিচরণ স্বামী মহারাজ, জয়প্রকাশ স্বামী মহারাজ, ভানু মহারাজ, তারা যখন ওই গঙ্গা বর্ষা সে গঙ্গা ভরে যেত, জলোৎসব হতো, তখন গুরু মহারাজ ওই গঙ্গার উপর, ওই পাহাড়ের উপর চড়ে ঝাঁপ দিতেন। ঝাঁপ দিতেন আর তারা গঙ্গা সাঁতরে এবার থেকেও পার হয়ে যেতেন গুরু মহারাজ। তো এইরকম করতে করতে তারা খুব আনন্দ করতেন সেই সময়। তো গুরু মহারাজ কী করলেন, ওই সময় একটা কুস্তি খেলার আয়োজন করলেন। তো এই আমেরিকার এক গুরু ছিলেন, তার নাম হচ্ছে গুরু কৃপা দাস। তো তিনি এত কুস্তি খেলা জানতেন, তো কুস্তিতে আহ্বান করলেন, সবাই পরাজিত হয়ে গেল, এমনকি ভক্তিচরণ স্বামী মহারাজও পরাজিত হয়ে গেল। তখন আমেরিকান ভক্তরা জয় জয় করতে লাগলো। তখন আমাদের ছিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ, ওটা মেনে নিতে পারলেন না। যদিও কষ্ট করে এটা আনন্দ, তিনি মেনে নিতে পারলেন না, কারণ মায়াপুরের ভক্তদের এটা পরাজয় হতে পারে। এইবার গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজ বললেন, ভক্তিচারু মহারাজ পরাজিত হয়েছেন, কি হয়েছে?
আমি আছি মায়াপুরের পক্ষ থেকে। কে আছে আমার সঙ্গে লড়াই?